আমার সে বান্দা টাকার বিনিময় সহযোগিতার বিনিময় এই মসজিদ হয়েছে যা আমি ওই ক্ষেত্রে গুনাহটা মাফ করে দিই। আর একটু জোরে বলেন না আল্লাহ তাআলা মাফ করতে পারেন কি পারেন না ভাই? অবশ্যই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে বসেন, নবীজিও বসেন। এমন সময় আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে একজন নবমুসলিম হুজুর, তো যে নতুন মুসলমান হয়েছে তাকে বলা হয় নবমুসলিম ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে একজন লোকের বাড়ি রয়েছে, ওই ব্যক্তির বাড়িতে একটা খেজুর গাছও রয়েছে, ওই ব্যক্তির খেজুর গাছের একটা ডাল আমার বাড়িতে ঝুলে আছে। এখন ওই ব্যক্তির বাড়িতে যে গাছ রয়েছে, গাছটা যেহেতু ঝুলে রয়েছে, তো ঝুলে থাকার কারণে আমার চারপাশটা বাচ্চা রয়েছে, হুজুর, আমার এই বাচ্চাগুলা যখন খেজুরগুলা করে মুখে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যা দৌড়ে এসে আমার বাচ্চার মুখ থেকে খেজুরগুলো কেড়ে নিয়ে আরে কথা বলে আছে কি আছে না? কিছু তো খাবে না, অমনকে দিবে না, আবার কেউ যদি দিয়ে যায় জোর করে নিয়ে আসে, আসে কি আসে না? আমিও খাবার খাবো, আসে কি আসে না? এটা তো ঠিক আছে যে আমি খাবার খাবো, কিন্তু মুখ থেকে যদি বের করে নিয়ে আসে, এর চেয়ে আর সালে বা ত্রিকোণ পৃথিবীটা কেউ আছে ভাই? আছে। যখন বলল ইয়া রাসূলুল্লাহ, আমি করি আমার বাচ্চাগুলো যখন খেজুরের মুখের ভিতরে ঢুকে দেয়, ওই ব্যক্তি এসে জোর করে মুখ থেকে বের করবে, হুজুর আমার কষ্ট হয়, ব্যথা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই কাজের ব্যবস্থা করে দেন। জোরে বলে আর ব্যবস্থা করে দেন। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু পাশে বসে শুনতেছে। এবার নবীজি বললেন, তাহলে তুমি বিরোধ করে না, ওই লোক কিন্তু ইহুদি না, ওই লোক কিন্তু মুসলমান। মুসলমান হলে কি হবে? সে হচ্ছে মুনাফিক। আউযুবিল্লাহ পড়ে। আর আমাদের সমাজে বহু মানুষ রয়েছে, মুসলমান রয়েছে, মুখে এক কথা, অন্তরে আরেক কথা। আছে কি আছে না? কথা বলে আছে কি আছে না? দেখেন, এক মিনিট একটা কথা, চরমনাই বিশ্বাস গত শনিবারে যে ভাষণ দিয়েছে, এত কোটি কোটি মানুষ, এত লক্ষ লক্ষ মানুষ এখানে, সবাই যদি মুনাফিকি না করে তাহলে ইসলাম রাষ্ট্রে যাবেই যাবে। তাহলে মুনাফিকি করলে কোনোদিন কি পাস করা যায়? এক কথা হলে পাস করা যায়? দেখেন, মুনাফিক কিন্তু অনেক কাফেরের চেয়ে খারাপ। এই মুনাফিকের টাকা হলো বলা হলো, নবীজি বললেন, ও সাহাবী আমার, তুমি আমার এই গাছটাকে আমাকে যখন বললেন আমাকে হাদিয়া দিয়ে দাও, তখন বললেন আমার কি ফায়দা আছে, এটা আপনাকে দান করলে আপনি কি দিবেন? নবীজি বললেন, আশারা জান্নাহ, আল্লাহ তাআলা তোমাকে এই একটা খেজুর গাছের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে 10টি খেজুর গাছ দান করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আপনি আমি যদি দিতাম আর কি করতাম? দিতাম নাকি না দিতাম? বলেন তো, দিতাম না দিতাম? দিতাম না দিতাম না, এটাই বলতাম যে হুজুর। কিন্তু দেখেন এই কথাটা পরে সেই মুনাফিক সাহাবী সে বলতেছে, নবী হে, লা হাজাতা লি ফিল জান্নাহ, নবী আমার জন্য জান্নাতে 10টি গাছের দরকার। কত বড় মুনাফিক, হারামজাদা! সে কি বলে? নবী ঘোষণা দিচ্ছে 10টি জান্নাতে গাছ পাবা, খেজুর গাছ। এই গাছটা যদি তুমি আমাকে হাদিয়া দাও, লা হাজাতা লি ফিল জান্নাহ, আমার জান্নাতে গাছের দরকার। এবার নবী বললেন, কি করে দাও? বললেন যে বিক্রি করে দিব। তো বিক্রি করলে আপনি কি দিবেন? এই একটা গাছের বিনিময়ে তোমাকে 10 টাকা দেওয়া। আল্লাহু আকবার বলেন। এবার তারপরেও এই মুনাফিক বলতেছে, লা হাজাতা লি, আমার দরকার নেই। এই কথা বলে সে আস্তে আস্তে চলে যাচ্ছে। ওই যে সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার সাহাবী, উনি কি করলেন? এই কথাগুলো শুনতেছেন বসে বসে। চিন্তা করেন, কোন সবার সাথে গোপন কিছু কথা বলে, দুঃখের কথা বলে, মাসে যদি বড়লোক কিছু বাংলা দিল না হয়, তখন ভেবে ভেবে চিন্তা করে, এইগুলো তাহলে আমি সমর্থ করবো। আছে কি আছে না ভাই? ঠিক তদ্রুপ হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ওই ব্যক্তি যায় আর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এই ব্যক্তির জন্য যে হাদিসটা শুনাইছে, এই হাদিসের উপর যদি আমি আমল করি, আমার জন্য আল্লাহ জান্নাতে গাছ দিবেন। আপনার জন্য যে জান্নাতে গাছ রয়েছে, গাছটা ওই ব্যক্তি দিবে, আপনি ঘোষণা দিলেন, আমি যদি গাছটাকে কিনে দিই, ক্রয় করে দিই, তাহলে আল্লাহ কাউকে জান্নাতে গাছ দিবেন? নবী বললেন, তুমি যদি এই গাছটাকে ক্রয় করে দাও, আমাকে ক্রয় করে দাও, তাহলে এই গাছের বিনিময় তোমাকে আল্লাহ জান্নাতে 10টি গাছ আর 10টি গাছ। আর একটু জোরে বলেন না। এই কথা বলার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে মুনাফিকের কাছে, ও ভাই, এই গাছটা তোমার নবী বলেছে একটা গাছের বিনিময় জান্নাতে 10টা গাছ দিবে। তুমি বলেছো না হাজাতালি, তোমার জান্নাতে গাছের দরকার নাই। এবার তুমি বলেছো একটা গাছের বিনিময়ে 10টা গাছ দেওয়া হবে, নবী বলেছেন, তারপরও তুমি রাজি হও নাই। এরা আমার বান্দা, তুমি কি চাও বলো? তুমি কি চাও বলো? এবার মুনাফিক বলল, এ আবু দাদা, তুমি কি শোনো নাই? তুমি কি বলেছি জান্নাতের গাছের দরকার নাই, দুনিয়াতে 10টি গাছের দরকার নাই, এবার তুমি কেন আসছো? এবং আবু দাদা বললেন, এ সাহাবী, আমি এই গাছটি ক্রয় করে দিব। আরে জোরে বলেন না, আমি ক্রয় করে দিব। ঘুরবে না, নবীর তো দেরি নাই, আমি দুই বেটা কোন বেটা এমন লোক কাছে দিয়ে আসে, মসজিদ ইমাম সাহেব 1 লক্ষ টাকা দেয়, ওনারা এমনি দেই নাই, আর বেটা তুই এসে রাস্তা বানালে এগুলো লোক কাছে গিয়ে আসে না। আরেক কথা বলে আসে গিয়ে আসে না। দেখো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি কি চাও? আমি এবার কি চাই? শোনো নাই তুমি 10টা গাছ দিবে, এই নাই জান্নাতে 10টা গাছ দেওয়া হবে, এই নাই তুমি আবার আসো কি বেটা, আমার কাছে বলো তুমি কি চাও। এবার মুনাফিক সুযোগ বুঝতেছে, তাহলে তুমি কি দিবা বলো, তুমি কি চাও? আমি জানি মদিনার মধ্যে সবচেয়ে বড় লোক হচ্ছে তুমি, তোমার একটা আজওয়াত খেজুরের একটা বাগান রয়েছে, 700 গাছ রয়েছে। এই আজওয়াত খেজুরের দাম এখন বেশি না কম? আরে কথা বলেন, বেশি না কম? এখন বর্তমান বাজারে 700 গাছের খেজুর যদি একত্র হয়, তাহলে কোটি টাকা হবে কি হবে না? আরে কথা বলেন, হবে কি হবে না? এই কথা বলতো, তাহলে তুমি নিতে চাও? তাহলে তোমার যে আজওয়াত গাছের খেজুরের বাগান 700 গাছ রয়েছে বাগানে, এই বাগানটা যদি একটা গাছের বিনিময়ে দাও, তাহলে আমি ওয়াদা করলাম এই একটা গাছের বিনিময়ে আমি তোমাকে একটা গাছকে 700 গাছের বিনিময়ে আমি চলে আসবো। এই কথা বলার পরে ওয়াদা পাক্কা লিখতে হয়। এবার সাহাবী নবীর কাছে দৌড়ে এসো, এসে বলল, নবী হে, আমি এই গাছটাকে ওই সাহাবী থেকে ক্রয় করেছি। তাহলে আমার কি ফায়দা রয়েছে? ওই কথায় নবী বললেন, হে আমার সাহাবী, তুমি যেহেতু আমাকে এই গরিব সাহাবী কি বলে গাছটা কিনে নিলা, ক্রয় করে নিলা, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে 10টি খেজুর গাছের মালিক বানায়া দিবে। কয়টি গাছের মালিক বানায়া দিবে? আর কথা বলে কয়টি? এবার নবীজি বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলো, মসজিদ সুন্দর করলো, মসজিদ বানাইলো, এই মসজিদের বিনিময়ে আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ার মানুষ শুনবে, শোন, দুনিয়ার এই মহা দুনিয়া, এই পৃথিবীটা দেখে মনে করো আমি একটু ভ্রমণ করতে পারবো না, বসতেও পারবো না, এত বড় দুনিয়া, এই দুনিয়ার জন্য তুমি পাগল, পারবো না তাহলে আফসোস করো না। তুমি যদি এই আবু হাতিম 3 নাম্বার মসজিদ যদি সুন্দর করে নির্মাণ করো, আল্লাহ তাআলা নবী ঘোষণা দে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি বাগাখানা তৈরি করে দিবে। জান্নাতে ঘরের দরকার আছে কি আছে? আপনি আমি যদি বাংলাদেশ থেকে ইটালি ফ্রান্স যদি বাড়ি বানাইতে পারি, সুন্দর লেক বানাইতে পারি,
জান্নাতে এর চেয়ে সুন্দর ঘর সে বানাইতে পারেন কি পারেন না? আরে কথা বলেন, পারেন কি পারেন না? দিবেন কে? কথা বলেন, দিবেন কে? আপনি ব্যবসা করেন, আপনি কোটি টাকার মালিক, আপনার ঘরে বসুন কিছু এরকম লোক আসতে আসে, ব্যবসায় ধ্বংস, খালি লস হচ্ছে, লোক আসে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sadaqatu kanzul ghala, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাইলো, মসজিদকে সুন্দর করলো, তার টাকার বিনিময়, তার দানের বিনিময়, তার সহযোগিতার বিনিময় 1 লক্ষ টাকা দিল, 5 লক্ষ টাকা দিল, 1 টাকা দিল, এর বিনিময় আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যবসা এবং পারিবারিক যত সমস্যা রয়েছে সব কিছু আল্লাহ তাআলা এই সদকা দানের বিনিময়ে দূর করে দিবে। বলে আমরা দান করার দরকার আছে কি? কথা বলে আছে কি? আছে না? অবশ্যই। এই যে মসজিদটা, এই মসজিদটা যদি বড় হয় তাহলে মসজিদের মুসলিম বাড়বে কি বাড়বে না? কথা বলে বাড়বে কি বাড়বে না? আমাদের এখানকার অনেক ভাই রয়েছে, আমাদের বহুত ভাই, ওনারা এই মসজিদের দানের জন্য ওনারা সবাই মিলে 9,06,9,08,000 টাকা বর্তমানে দানের অ্যাকাউন্টে জমা হয়। আলহামদুলিল্লাহ বলে কত লক্ষ টাকা? 9,08,000। এখন আমরা যদি ভাবি যে 9 লক্ষ টাকা জমা হয়েছে, তাহলে আর দরকার আছে কি আছে না? কথা বলে আছে কি আছে না? আমার ভাই ভাই গত সপ্তাহে বলেছিলেন 80 থেকে 85 লক্ষ টাকা দিয়ে আমাদের এই যে আমরা কিছুদিন পর দেখাবো, আমাদের ভাই বলেছেন 80 থেকে 85 লক্ষ টাকা নিয়ে কাজ ধরলে কাজ শেষ করতে পারবে। এর আগে যদি আমরা কাজ শুরু করি তাহলে কাজ যদি মাঝখানে বন্ধ হয়ে যায়, আমাদের মুসলিমদের কষ্ট হবে কি হবে না? কথা বলে হবে কি হবে না? এখন 9,08,000 টাকা যদি নির্মাণের জন্য আপনার সহযোগিতা করার কারণে যদি হয়ে থাকে, তাহলে বাকিগুলো টাকা যোগ করার দরকার আছে কি আছে? কথা বলে আছে কি আছে না? আমাদের জুন মাস, এই মাস চলে গেছে, জুন মাসে 6,11,952 টাকা আল্লাহ তাআলা সকল আমি পড়ে মসজিদে জমা হয়েছে, নাকি কেউ নিয়ে যাবে? কেউ নিয়ে যাবে? আল্লাহ ব্যবহার। এরপরে সর্বমোট বর্তমানে অ্যাকাউন্ট জমা আছে 15,19,952 পড়ে। মাত্র এখানে বহুত ভয় আছে, একাই 15 লক্ষ টাকা দিতে পারবো না। এখন চাবো না, আমি আজকে আছে না বলে হুজুর আমার স্ত্রী হাসপাতালে অসুস্থ, এখন আমি বহু টাকা খরচ করেছি, সুস্থ হয় না। আপনি যেহেতু বলেছিলেন মসজিদ নির্মাণের জন্য, আমি দান করলাম, সুস্থ করার মালিক কথা বলে সুস্থ করার মালিক কে? আল্লাহ তাআলা সুস্থ করার মালিক। যদি বিশ্বাস করে আপনার মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করেন, 1 টাকা হোক 5 টাকা হোক, যত টাকা পারে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়াতে তোমার ঘর সুন্দর করলাম, আর সেই ঘর আখিরাতে আল্লাহ তাআলা তোমাকে দিবেন। যে ঘর বানাইলে সেই ঘর হচ্ছে মসজিদ, কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ বানাবে না। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। ভগবান ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। সব আমার মধ্যে একমাত্র মসজিদ, পৃথিবীতে যত মসজিদ রয়েছে এই আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার টাকা আপনার সহযোগিতা যদি মসজিদে নির্মাণ হয়, আর যদি মসজিদ যদি ধ্বংস না হয়, এই মসজিদ কিয়ামতে যদি উঠবে আর বলে যে আল্লাহ আল্লাহকে 3 নাম্বার মসজিদ অমুক ব্যক্তি তোমার অমুক বান্দা বানিয়েছে, এর বিনিময়ে আমি সাক্ষী দিয়েছি, তাকে ভাবি করেছি। আপনারা দিতে পারেন কি পারেন না? আমরা সহযোগিতা করবো না ইনশাআল্লাহ? সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কারণ যত দেরি করবেন তত দেরি পাবেন যে আমি সবার পরে দেবো না, আপনি যত তাড়াতাড়ি দিবেন আপনার অ্যাকাউন্টে জমা হবে, আর মুসলিমরা নামাজ পড়বে, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি মসজিদের ভিতরে এসে মুসলিম নামাজ পড়বে, শুকরিয়া আদায় করবে না আল্লাহ। মুহাম্মদ বলে শুকরিয়া আদায় করবে না আল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ বলেন যে
যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, যে ব্যক্তি শুকরিয়া আদায় তার শুকরিয়াকে বাড়ায় সুবহানাল্লাহ বলে। আর যে ব্যক্তি লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, যে ব্যক্তি শুকরিয়া নিয়ামত টাকার মালিক হয়েছে, কোটিপতি হয়েছে, তারপরে বলে না আমার কিছু নাই, আমি অভাব অনেক আছে, এই কথা যদি বলে ওয়া লা ইন কাফারতুম, এই কথা বলে অস্বীকার করে যে আল্লাহ আমাকে দিয়েছে, এই কথা বললে তার নিয়ামত আল্লাহ দিয়েছে, বুঝলে পড়ে। যে আমরা বলি না সকালবেলা দৈনিক ফকির, সন্ধ্যাবেলা এই শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ বলেন আমি ফকির মানুষ, বুঝলে পড়ে। এই শুকরিয়া আদায় করার দরকার আছে কি আছে না? আপনার টাকা হয়েছে, আরে ভাই কত ভাইয়ের মানুষ এরকম পরিবার আছে স্ত্রীকে 5,000 টাকা শাড়ি কিনেছে, আছে কি আছে? কথা বলে আছে কি আছে না? মেয়েকে 3,000 টাকা দিয়ে জামা কিনে দেয়, আছে কি আছে না? কিন্তু আপনি এত টাকা দিয়ে না কিনে দিন, আপনি বলেন যে আমি 500 টাকা দান করে দিব, এর বিনিময় জান্নাত দিবেন কে? মদিনার মধ্যে এক মহিলা যখন শুনলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর কাছে দান করবে। এমন সময় মহিলার বাড়ির সামনে একটু এসে বলল, ও মা, আমি তিন করে কিছু খেতে পারছি না, আমার কিছু দাও। মহিলার ঘরে 3টা রুটি, কয়টা রুটি? আরে কথা বলেন কয়টি? 3টা রুটি। যখন বললো কিছু দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হায়াতের দিকে তাকিয়ে 3টা রুটি দান করলেন। এখন মহিলার তো বাচ্চারা কান্না করছে, ও মা, তুমি যে রুটিটা দান করে দিয়েছো, আমরা কি খাবো না? এবার মেয়ে এবং ছেলে যখন বললো আমরা কি খাবো, মা উত্তর দে আল্লাহ বলেছেন প্রিয় বস্তুটা আমার রাস্তায় দান করার জন্য, এই জন্য আমাদের প্রিয় বস্তু এই মুহূর্তে হচ্ছে 3টা রুটি, এর বিনিময় আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছি। এবার বলবো, ও মা টেনশন করিস না, টেনশন করিস না, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। ঠিকই ওই মহিলার ঘরে আল্লাহ তাআলা এক বান্দার মাধ্যমে ওই মহিলার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় মসজিদ, নবীজি কই আল্লাহর রাস্তায় আর সদকা তো তারাতুল বালা, সদকা এমন একটি জিনিস যেটা তোমার বালা মুসিবত দূর করে দেয়। কোথায় দান করবা? সেটা হচ্ছে মসজিদ বানাবা, মাদ্রাসা সমান বুঝলে পড়ে। আমাদের মনের দরকার আছে কি আছে না ভাই? আছে কি আছে না? তাহলে আমরা যদি দান করি, আল্লাহ তাআলা বলে পৃথিবীতে এমন এক সময় আসবে সব ধ্বংস হয়ে যাবে, একটা জিনিস শুধু করে থাকবে, সেটি হচ্ছে মসজিদ। আর এই মসজিদের দানটা হচ্ছে দান, এই দানটাই তোমাকে হাসর মাঠে আপনাকে নিয়ে যাবে। দান করার দরকার আছে কি আছে না ভাই? তাহলে আছে কি আছে না? বহু কথা সময় মসজিদের কথা বললাম, এরপরে আসেন পিছনে যারা আসছেন অনেকে শোনেন নাই, মুহররমের 10 তারিখ হচ্ছে রবিবার দিন, রবিবার হচ্ছে মুহররমের 10 তারিখ, আগামীকাল শনিবার হচ্ছে 9 তারিখ। এই যদি এই 9 এবং 10, 10 এবং 11 এই 2 দিন যদি রোজা রাখেন, মুহররমের তাআলা পিছনের সামনে 2 বছর মাফ করে দেন। যারা শুনেছেন ইনশাআল্লাহ আমল করবো তো ভাই, তখন আমল করবো তো। বাসাবাড়ি থেকে যে সারা জীবন তো খালি গুনাই কামাইছো, 2টা আমল করে দেখো না। নবী বলেছেন, হ্যাঁ কি দিয়েছেন? সার্ভিস দিয়েছেন, হ্যাঁ আমাদেরকে বলে না যে উপহার দিয়েছি, বোনাস দিয়েছি, দিনের বোনাস। যেহেতু মুহররমের 10 তারিখ আগামীকাল 9, পরশুদিন 10 তারিখে যাব 11 তারিখে বা 9 এবং 10, 2 দিন রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ। আর হুজুর বলেছেন যে ব্যক্তি মুহররমের 10 তারিখে পরিবার পরিজনের জন্য ভালো কিছু করবে, ভালো কিছু খাওয়াবে, আল্লাহ তাআলা বরকতে সারা বছর ভালো খাওয়াবে। খুশি হন না আপনারা? একটু জোরে বলুন না। এখন বলবেন যে হুজুর সারা বছর খাই না, আজকে চলবে না।